সাধারণ নদী নয়, তাদের স্মরণ করতে পাওয়া না। দমের ঘরে যেটা গানের মধ্যে বলেছে, দমের ঘরে মারু চাবি, দমের ঘরে মারি চাবি মারতে হবে। তাই যাই হোক, গানটি করলাম আবু শামা। গানটিটা কালু সাহেবের বাবার নাম হলো আবু শামা। মনে না থাকলে তো হয় না, মনে হইলেও তাই বললাম। কালু সাহেবের বাবার নাম হলো আবু শামা। ধরবি যদি অদল মানুষ, কি বলেছি, আগে ঠিক রাখো নয়ন তারা। যদি তোমার নয়ন ঠিক থাকে তাহলে তোমার মূর্তি আমার কাজী কালুকে দেখতে পাবে, আমার কাজী কালুকে ধরতে পারবে, আমার রহমান চানকে ধরতে পারবে। নয়ন ঠিক থাকতে হবে, এদিকে ঠিক থাকলে হবে, ছড়াইও না পাখি। নিরিখ যদি নিরিখ তুমি দেরি করো, জমের উপর বাইন্দা করো। আমার কাছে কি প্রশ্ন করেছে, ওই গানের একটি গান দিয়ে জবাব করবো, কথাগুলো তো বলো। কালেমার বিষয় একটু গান, যেটা কতগুলো বলেছি কালেমার বিষয়, কালেমার নকশার বিষয় বলেছি। হ্যাঁ, তো আমি গানটি দিয়ে কালেমা কোথায় কিভাবে থাকবে বিষয়টা বলবো। সেখাই কোন বলে একটা শব্দ করে আমার গঠনে গেল আমার পাগল দেখবি যদি কালে মারছে হারা পাগল মনে, আর দেখবি যদি কালে মারছে হারা, দেখবি যদি কালে মারছে হারা ভাবি মনে, দেখবি যদি কালে মারছে হারা, দেখবি যদি কালে মারছে হারা ভাবি মনে, দেখবি যদি কালে মারছে হারা। পঞ্চমুখী গোপন সাগরে ডুবিয়া, কবিদের সাগরে ডুবিয়া পাগল মনরে, কবিদের সাগরে ডুবিয়া। লাফিলে সেই গোপন ধরে ইলা হাতে প্রকাশ করে, এই তো কালমার বাসন গেল ইলা হাতে প্রকাশ করে, কালমার বাসন গেল ভক্তের কালে ভইল গাড়ি, বাগান আমার নয়নে বয় ভক্তির বাড়ি। তখন সবরা তুলে দিলে থাকে বইয়া,
মুদ্রা তুলে কিনে থাকে স্মরণ করে আমার পাগল খুশরাখিও দমের ঘরে গজন আমার তুমি তারে স্মরণ করে তুমি হারাইলে না যাবে বাজারে গানের মধ্যে অনেক কথা যে নিলাম সেটা টুক দিলাম। হুসরা কি তোমের ঘরে তুমি তারে স্মরণ করে, এই তোম হারাইলে নামাজ যাবে কাজা বইয়া
পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কি নাম আগাই বসে নেই কথা থেকে গল্প করে গান শুনে ফাঁকা জায়গা পূরণ করে বলেন ফাঁকা জায়গা পূরণ করে খারাপ ভালো না হলেও মানে কি খারাপ হবে হ্যাঁ কি বলেছি আগে বুঝতে হবে বাবা নামাজটা কি না মাস একটা হলো না তারপরে বলছে মাস এই নামাজকে মাসতে কেমনি মাসবে আগে নামাজ বুঝতে দিল নামাজটা কি কোরআন দিয়ে ফয়সালা দিন এখানে একটু আলাপ আলোচনা করি কোরআন শরীফের মধ্যে সূরা মারিজের 23 নম্বর আয়াত কি সূরা কইলাম সূরা মারিজের 23 নম্বর আয়াত ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন কতটা বুঝছেন ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন ওই ব্যক্তি মুসল্লি যে সদা সর্বক্ষণ সালাতে রত থাকে এই গানের মধ্যে এটাই বলেছে হুসরাকিও দমের ঘরে এই দমে তারা স্মরণ করে এই দম হারাইলে নামাজ যাবে কাজা বইয়া কত হাজার বার তুমি নামাজ কাজা করো তুমি নিজেই জানো না পাপত্ব কিন্তু এটা আমার আল্লাহর হাবিব বলেছে কিন্তু কোরআনে সার্বক্ষণিক সালাতের কথাও বলেছে পাপত্ব আমার আল্লাহর হাবিব বলেছে তাই আমরা আদায় করি কিন্তু আমার আল্লাহ বলেছে সার্বক্ষণিক সালাতের কথা এইদম যে কয়বার আপনি এই 24 ঘন্টার মধ্যে আসা যাওয়া করে 6620 বার কয়বার 24 ঘন্টা 6000 1,06,620 বার 1,06,620 বার আসা যাওয়া করে এইরকম তাহলে বলবেন আমাদের নামাজের অর্থ কয়টা হয়েছে এই 1,20,620 বার 620 বার সালাত আদায় হয় এটা সাধারণ সালাত নয় যে ব্যক্তি জিকিরে থাকে আল্লাহ আল্লাহ সদা সর্বক্ষণ জপে ওই ব্যক্তির সালাত হইতে আছে যে সর্বক্ষণিক সালাত এটা কোরআনে বলেছে এটা আমি বলি নাই ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন ওই ব্যক্তি মুসল্লি যে সদাই সর্বক্ষণ সালাতে বসে আল্লাহ বলেছে তুমি সদাই সর্বক্ষণ সালাতে ডুবিয়া থাকো সালাতে ডুবতে এই গানের মধ্যে বলেছে লা ছিল গোপন ঘরে লা শব্দ এই ছেলেরা লা শব্দের অর্থ হলো নাই কি নাই লা নাই ছিল না ছিল ইলাহা আছে কিভাবে আছে বাবা আছে মা আছে দেখা বাবার কাছে নাই কিন্তু মা ইলাহা মা যখন ইলাহ হলেন ইলাহা মানে কি ছিল আল্লাহ আমার মায়ের ছিল এখানে বাবা এবং মা যখন মিলন হলো এই বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে বাবা সেই গঞ্জ মুক্তি ধনাগার হতে এক ফোঁটা বিদ্যয় আমার মায়ের ডিম্বু কোষে যখন যায় এই ডিম্বু কোষে এই রক্ত বা এই চিত্রটা বা দুর্বলী এটা এক মাসে এটা রক্তে পরিণত হয় রক্তে 2 মাসের সময় এটা জমাট হয় 3 মাসের সময় এটা একটি মাংসপিণ্ড হয় 4th মাসে আমার আল্লাহ এই হাত পা সমস্ত কিছু গঠন করে দেন আমি এই যে কথাটা বললাম এই যে ভাবেন আপনি পাগল হয়ে যাবেন আপনি পাগল হয়ে যাবেন কোথায় ছিলেন একটি মায়ের পেটের মধ্যে আপনার হাত বানাইছে পা বানাইছে মুখ বানাইছে চোখ বানাইছে সব কিছু পারে একটু চিন্তা করো দুনিয়া নিয়ে কইলে থাকো দুনিয়ায় তোমার উপকার করবো না আগে আল্লাহ
আল্লাহ সে মালিককে চিনো, যে মালিক তোমাকে পাঠিয়েছে। মালিকের সন্তান এই মালিক যখন তোমার এই দেহটা গঠন করেছে 5 মাসের সময় আমার আল্লাহ আত্মা দিলেন বা রুহু দিলেন। এই রুহু দেওয়ার পরে 5 মাস 10 দিন ওই আমার অন্ধকার যখন রুহু দিল, রুহু বলতেছে অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না মালিক। আমার আল্লাহ কি করলো? ওখানে কুদরতি নূর দিয়া ওই এখন ওখানে আলোকিত করে দিল। এখন বলতেছে মালিক একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। ও মালিক যদি আমার একজন সঙ্গী থাকতো। আমার মালিক সেখানে কি করলো? আমার মালিক যখন বলে মালিকের কাছে ফরিয়াদ করলো মালিক একজন সঙ্গী প্রয়োজন, আমাকে বললো সুমন সরকার আমি আসতে আসি। আমার মালিক আমার কাছে 10 মাস 10 দিন ওখানে তার কুদরতি রহমতের ভাবের মধ্যে আমার কাছে থাকে মালিক সঙ্গী হয়। দেখবেন আমার মারা যখন 6 মাস 7 মাস বয়স হয়ে যায় বাচ্চাটা মরে কিনা বাবা? মরে না। মা তখন যদি বসে থাকে, মার লাথি মারলে মা যখন দাঁড়াই থাকে, বাচ্চা যখন লাথি করে মা আসতে মাজাটা ধরে বসে পরে কিনা বাবা? মা বসে যায়, বসে দেয়া বলে মালিক সহ্য করতে পারে না। আমার মালিক 8 মাসের সময় আত্ম যখন বড় হয় সে কখনো খেলাধুলা করে, যখন খেলাধুলা করে মা তখন বুঝতে পারে এই পাশ থেকে এই পাশে নড়াচড়া করতেছে, হাত পা নাড়া দিতেছে। কেমনে নাড়ে? মালিকের সাথে খেলাধুলা করে কুদরতে আমার মালিক যেখানে খেলাধুলা করা করে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় আমার মালিক কয় সুমন সরকারের আর যাও। আর বললাম মালিকের গেলাম মালিক মালিক রাস্তা চিনি না, কেমন করে যাব, কেমন করে যাব? আমার মালিক খানাও রাস্তার ব্যবস্থা করে মায়ের পেটে থেকে যখন পানির থলিটা যখন ভুল বলা হয়, এই পানির থলিটাকে যখন ফাটিয়ে দেয় রাস্তাটা পিছল হয়ে যায়, তখন ওই রাস্তা দিয়ে আমার মতো অগণিত সুমন সরকার পৃথিবীতে আগমন করে। মালিক কাছে ছিল কিনা? মালিকের কাছে ওয়াদা করছে তুমি যা করছো সবকিছু মানো, দুনিয়ার আলো দেখে পাবো না। বলি নাই বাবা, সবই বলি ভুল তো আগেই করেছি, মালিককে হারিয়েছি। যখন এই পুণ্য এই দেহটাকে যখন মাতৃগর্ভ হয়ে যায় তখন তৈব কালেমার গঠন হয়ে যায়। 4 মাস যখন বয়স হয় তো একটু কালেমার প্রকাশ পায়, কালেমার তৈব প্রকাশ পায়, কালেমার শাহাদাত প্রকাশ পায় হলো পৃথিবীতে আগমন করার পরে। আমি যখন আগমন করলাম তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্বীকার করলাম। আমি যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হইলাম আর সাক্ষী দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিলাম, দেখে সাক্ষী দিতে না, দেখে সাক্ষী দেওয়া যাবে না। গানের মধ্যে আরো কোন কাউকে দিলে মসজিদ একটু সামনে নিলে তুমি যখন তোমার জ্ঞানা কি ফুটে যাবে। একটা হলো দুনিয়ার একটা মসজিদ, এটা হলো জাহিরি মসজিদ, আরেকটা আছে বাতিনি মসজিদ। এই বাতিনি মসজিদে যখন তুমি সালাত আদায় করতে যাবে, তুমি যখন মুরাকাবায় সাধনায় বসবে, তোমার মালিক যখন তোমার সামনে আসবে, তোমার এই মালিকের দেহটা হয়ে যাবে, এই বসুর হয়ে যাবে, তখন তোমার ভূমিকা নবী ভাই নামাজের ছবি, তোমার মুর্শিদের ওই বসুরটাই হয়ে যাবে সেই নামাজের ছবি। তখন একটা সিজদা দিবা তুমি মুক্তাদি হইয়া। যাই হোক অনেক কথা উঠি দিলে তুমি কোন দরকার উঠি দিলে তুমি যখন মুরাকাবা মুরশিদায় তোমার এই জ্ঞানে রাখি, এই জ্ঞানের দরজা যখন তুমি উকি দিবে ওই দরজায় খুলে যাবে, খুলতে পারলে দেখবে ওখানে তোমার মালিক বসে রয়েছে। কোরআনে আমার আল্লাহ বলেছে
নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তোমার সাহারা হতে অতি নিকট। কথাগুলো খারাপ লাগছে? খুব ভালো লাগছে। তো আসলে আমরা বুঝি বাবা ধর্মটা কি, এটা বুঝি না। আমরা ধর্ম জানি কি ইসলাম, এটা ধর্মের নাম, কিন্তু ধর্ম কি? আমাদের ইসলাম ধর্মের নাম কি? ইসলাম ধর্মের নাম। ধর্ম কো ধর্ম চিনবেন না, ধর্ম কারণ এইটা বুঝে শেষ পর্যন্ত কেউ আপনাদের ধর্মের নাম ইসলাম, ধর্মটা কো? নামাজ রোজা পড়লেই বাবা কাজ হবে, আগে ধর্ম বুঝতে। দেখবেন এই যে না আমরা জানাবে দাঁড়াই না, হ্যাঁ জানাবে দাঁড়াই না, কয় মেয়ে যাহা কিছু করো নামাজটা পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, যা কিছু করো, মানে চুরি করবা, বাটপারি করবা, চুরি মানে ডাকাতি করবা, নামাজটা ঠিক করে। মানে যে আমার মুজিব বাবা কইছে যে ধরে আনবা সেই করে এগুলো বাদ দাও, এই ফাইজলামি শিখে দেয় যা কিছু করো নামাজটা পড়বে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার। সালাত এমনই একটি বস্তু তোমাকে সমস্ত খারাপ কাজ হতে বিরত রাখবে। এই নামাজ পড়বে, যে নামাজে খারাপ কাজ করতে দেবে না। নামাজও পড়বা, ঘুষও খাবা, নামাজও পড়বা, এতিমের হক নষ্ট করবা, নামাজও পড়বা, পরের আইন ঠেইলা নিজের গরু বলাইবা। এই নামাজ হবে না, হবে না। সম্মান করবে না। এই জন্য আগে নামাজটা কি, ধর্মটা কি, আগে ধর্ম চিনো, পরে নামাজ পড়বা। আগে ধর্ম কি সেটা ছিল, তারপরে তুমি নামাজ পড়বা। ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে। সক্রেটিসের কাছে প্রশ্ন করা হলো, প্রভু ধর্মটা কি? কেউ না কেউ জিজ্ঞাসা করছে। সক্রেটিস বলেছে নো thyself, অর্থ তোমাকে তুমি চিনো। শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে কোন এক ব্যক্তি প্রশ্ন করল, প্রভু ধর্মটা কি? উনি বললেন আত্মানং বিধি, তোমায় তুমি চিনো। আমার মাওলা আলী আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্মটা কি? আমার আল্লাহর হাবিব বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমায় তুমি চিনলে তোমার রবকে তুমি চিনতে পারবে। এই শিক্ষা দাও, সবকিছু বাদ দাও, এই শিক্ষাটা দাও। ধর্ম কি? নিজকে নিজে কেমনে সেই চিনবো, এই শিক্ষাগুলো দেন। এই শিক্ষা হওয়ার পরে নামাজ আদায় করলে বাবা নামাজ কবুল করবে। আপনি নিজেই কইতে পারবেন আমার নামাজ কবুল হয়েছে। আগে ধর্মটা শিখান, ধর্মের নাম ইসলাম, আগে ধর্ম শিখান। ধর্মটা কি? নিজকে নিজে চেনার নাম হলো ধর্ম। নাম দিয়েছি ইসলাম ধর্ম, শান্তি। যখন আপনার নিজকে নিজে চিনে হয়ে যাবে তখন আপনার শান্তি আসবে কিনা? শান্তি আসবে না। তখন আপনার দুনিয়ার মোহমায়া ত্যাগ হয়ে যাবে। বাড়ি কি, গাড়ি কি, ছেলে পুত্র স্ত্রী কি, কিছুই আপনার ভালো লাগবে না। তখন মালিকের ধানেই মজগুল থাকবে। ঠিক আছে, এত কিছু বললাম। ধর্ম কি জিনিস বুঝছেন তো? চেনা মানুষ, যদি নিজেকে নিজে না চিনেন চেনা মানুষের কাছে যাবেন। আমার গাজী কালু, আমার মাতাব চান, আমার মুজিব বাবা, যারা ধর্ম চিনেছে তাদের কাছে যাবেন। ধর্মটার রাস্তা শিখিয়ে দিব। কথাগুলো বুঝতে পারছেন? তো যাই হোক, এ পর্যন্ত রাখলাম।